হ্যালো ফ্রেন্ডস, গপ্পে ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি। ভকাই টিকটিকি। তাহলে চলুন শুরু করা যাক। কদিন ধরে ধনপতায় নাকি ভূতের উৎপাত চলছে। রাত 8টা বাজতে না বাজতে পাড়ার লোকজন ঘরের মধ্যে সেঁটিয়ে যাচ্ছে, এমনকি 1 নম্বর 2 নম্বর পেলেও বেরোচ্ছে না। ঘরের মধ্যে নাকি কোনো ক্রমে সেরে নিচ্ছে। এখনকার মতো স্বচ্ছ ভারত অভিযানটা তখন ছিল না, যে যেখানে পারত সেরে নিত। তাই গ্রামের লোকেরা প্রাতকর্ম হোক আর রাতকর্ম হোক, গ্রামের শেষে মাঠের দিকে একটা ঝোপ জঙ্গলে ঘেরা পুকুরের চারিদিকে যেত। পুকুরটা বেশ বড় সড়ো, পুকুরও তার পাড় নিয়ে বিঘে দশতে হবেই, নানান গাছগাছালিতে ভরা। সব থেকে বড় গাছ বলতে একটা বিশাল মোটা হাত পা খেলানো তেঁতুল গাছ আছে। গাছের তেঁতুল নাকি খুব মিষ্টি ছিল, তবে সেখানে যাবার কোনো জো ছিল না। পুকুরের প্রায় 1 কিলোমিটার দূর থেকে সুগন্ধে মাথা ঘুরে যেত। সে যাই হোক, কদিন ধরে পাড়ার লোকজন সন্ধ্যার পর ওখানে যেতে পারছে না। কে নাকি ঝোপ জঙ্গল থেকে ঢিল ছুঁড়ছে, বেশ বড় বড় ঢিল। মাথায় পড়লে মাথাটা আস্ত থাকবে না। রাতে তো যেতেই পারছে না, এমনকি দিনের বেলায়ও নাকি সব ভয় পাচ্ছে। ব্যাপারটা খুব একটা ভালোর দিকে এগোচ্ছে না। এই ভেবে ভকাই কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে থানায় যায়। থানায় সবাই ভকাইকে চেনে। আসলে ভকাইরা ছিল একসময় খানদানি জমিদার। বাপ ঠাকুরদারা ছিল এখানকার আইন। তাই সরকারি দপ্তর টপ্তরে ভকাই গেলে একটু মান্যিগণ্যি করে আর কি। ভকাই অবশ্য কলকাতার কলেজে বিএসসি পাশ করে গ্রামে এসে কয়েকজন সঙ্গী সাথী নিয়ে সমাজসেবা করে বেড়ায়। গ্রামের সমস্যাটা পুলিশকে সবিস্তারে খুলে বলে ভকাই। বড়োবাবু একটু মাথা ঠুকে বলে, ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। যাই হোক, থানায় ভকাই আশ্বস্ত হয়ে বাড়ি ফেরে। আরও বেশ কয়েকদিন কেটে গেলেও থানার তরফ থেকে কোনো চেষ্টা হয়নি। এই দেখে ভকাই আবার থানায় যায়। বড়বাবু আবার একটু মাথা ঠুকে বলে, ব্যাপারটা আমার মাথায় আসে। আবার আশ্বস্ত হয়ে ভকাই ফিরে আসে। এভাবে ভকাই প্রায় 1 মাস ধরে থানায় চক্কর কাটে, কিন্তু বড়বাবু শুধু মাথা নেড়ে বলে, ব্যাপারটা মাথায় আছে বলে কাটিয়ে দেয়। এবারে ভকাই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। এর আগে ভকাইকে এভাবে রাখতে কেউ কখনো দেখেনি। যখনই বড়বাবু ভকাইকে বলেন, ব্যাপারটা আমার মাথায় আছে, ভকাই চিৎকার করে বলে, বাড়িটাকে মাথা থেকে নামান তো, অনেক দিন ধরে ওটাকে মাথায় পুষে রেখেছেন। বড়বাবু চিৎকার শুনে একটু ভয় পেয়ে যায়। আসলে ব্যাপারটা অনেক দিন ধরে ঘটে চলেছে তো, আর বড়বাবু আমলই দিচ্ছেন না। ভকাই আজ ঠিক করে এসেছে, আজ একটা হেস্তনেস্ত করবেই। অবশেষে ঠিক হয় যে আজ রাত্রে এক কনস্টেবল গ্রামে পাহারা দেবে, তার সাহায্য করবে ভকাই গ্যাং। কনস্টেবল জংধরা বন্দুক নিয়ে যথাসময়ে হাজির। সন্ধ্যা না নামতে নামতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে যায়। আগামী 2-1 দিনের মধ্যে আসন্ন অমাবস্যা। ভকাই বগল দাবায় করে একটা মশারি, নিচে পাতা প্লাস্টিক, জল ও একটা টর্চ নিয়ে রেডি। কনস্টেবল বলে, আরে ভকাই বাবু, মশারি কি হবে? ভকাই বলে, আসলে আপনাদের মতো আমাদের গায়ের চামড়াও তো মোটা না, মশা কামড়ালে খুব জ্বালা করে। পুলিশ দাঁত বের করে, ভকাই বাবু কি যে বলেন! সেই বড় পুকুরের থেকে কিছুটা দূরে ঝোপঝাড় দেখে ভকাই প্লাস্টিকটা পেতে মশারি লাগিয়ে বলে, আয় মুন্না, ভেতরে আয়, আর আপনি ওদিকে গিয়ে একটু পাহারা দিয়ে আসুন। কনস্টেবল বলে, আসলে ভকাই বাবু,
আমার আবার একটু ভূতের ভয়। তার থেকে ভালো মাঝে মধ্যে সবাই মিলে গিয়ে না হয় পাহারা দেওয়া যাবে, কেমন? বলে মশারির ভেতর ঢুকে পড়ে। তিনজনে মশারির তিন কোণে গিয়ে অন্ধকারে বাইরের দিকে তীক্ষ্ণ নজর রাখে। ভকাই টর্চ চালাতে না করে, তাও কনস্টেবল মাঝে মধ্যে খুটখাট শব্দ শুনেই টর্চ চালায়। এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? আসার আগে এমনিতে পেট পুড়ে রাতের খাবার খেয়ে কতক্ষণ আর জেগে বসে থাকা যায়? প্রথমে ভকায়ের হাই ওঠে, তারপর একে একে সবার হাই ওঠে। শুনেছি হাই ওঠা নাকি ছোঁয়া আছে। ভকাই বলে, এই আপনি জেগে পাহারা দিন, আমি আর মুন্না একটু ঘুমিয়ে নিই, তারপর আপনি ঘুমাবেন আর আমরা পাহাড় দেব, কেমন? এই বলে ভকাই আর মুন্না শুয়ে ঘুমিয়ে পড়ে। কনস্টেবল আর কতক্ষণ বসে থাকতে পারে একা একা? তারও ঘন ঘন হাই উঠতে থাকে। অবশেষে সে পাশে বন্দুকটা রেখেই শুয়ে পড়েই নাক ডাকাতে শুরু করে। অনেকক্ষণ এভাবে কাটার পর ভকাই নিজের শরীরে চটপট করে চাপড় মারতে শুরু করে। এত মশা কোত্থেকে এলো রে বাবা! অসহ্য মশার কামড়ে ভকায়ের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে পাশে কে যেন নাক ডাকাচ্ছে জোরে জোরে। ভকাই হাতড়ে টর্চটা খুঁজে জ্বালিয়ে দেখে মুন্নার কনস্টেবল মরার মতো ঘুমাচ্ছে। মরার সঙ্গে পার্থক্য শুধু মরা নাক ডাকায় না, কিন্তু কনস্টেবল নাক ডাকাচ্ছে। ওদের সারা শরীরে মৌমাছির মতো মশা বসে রক্ত খাচ্ছে। ভকাই বলে, আশ্চর্য, এত মশা ঢুকলো কী করে? চারিদিকে টর্চ জ্বালিয়ে দেখে ভকাই অবাক। এ কি, মশারি কোথায়? এদিক ওদিক টর্চ জ্বালিয়ে দেখে মশারি উধাও। কেউ মশারি খুলে নিয়ে পালিয়েছে। কি আশ্চর্য! ভকাই ওদের ঘুম থেকে ডেকে তোলে। কনস্টেবল ধরফর করে উঠে বলে, এই 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 কই 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 চোর কই চোর কই? আমার বন্দুকটা কই, আমার বন্দুকটা কই? চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বন্দুক আর পাওয়া গেল না। কনস্টেবল বলে, হায় হায় রে, আমার বন্দুকটা চুরি হয়ে গেল। এবার আমি থানায় মুখ দেখাবো কি করে রে? হায় হায়। ভগাই জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার বন্দুকে গুলি ছিল? কনস্টেবল আমতা আমতা করে বলে, আসলে বন্দুকের টোটাটা আনতে আমি ভুলে গেছিলাম।